আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি আলু করলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তো এজন্য আমি প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর আমি করলাগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখুন, শিং মাছের ঝোল রান্নার জন্য আমি করলাগুলোকে এভাবে সাইজ মতো কেটে নিয়েছি। একটি বড় সাইজের আলু আমি এভাবে তরকারির প্রয়োজন মতো কেটে নিয়েছি। একটি বড় সাইজের আলু আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটি বড় টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং করলা এভাবে কেটে নিয়েছি। তো আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টগুলো একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর জন্য আমি এতে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার তেলের সাথে মশলাগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তেল উপরে উঠে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আপনারা চুলার আঁচ মিডিয়াম থেকে লোয়ের মধ্যেখানে রেখে মাছগুলোকে কষাবেন। আমি একটু ঢেকে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি কিন্তু শুধু মাছগুলোই উঠাবো, মশলাগুলো উঠাবো না। এবার আমি এই মশলাগুলোর মধ্যে আলু দিয়ে দিব। আলুগুলো কষানোর জন্য আমি এতে অল্প পরিমাণ পানি অ্যাড করব। এবার ঢেকে দিব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শিং মাছের ঝোল রান্না করব, এজন্য আমি ঝোলের পরিমাণটা বেশিই দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি
চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল দেওয়ার একটু পর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এতে করে টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। এবার আমি কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে আমি 5-6 মিনিট কষাবো। আমার তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা করলাগুলো তরকারিতে বিছিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। করলা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে তরকারি তেতো তেতো লাগবে। এবার আমি 2 মিনিটের মতো জাল করে নেব। এই হয়ে গেল আমার করলা আলু দিয়ে শিং মাছের ঝোল। এবার আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই হয়ে গেল আলু করলা দিয়ে শিং মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা কিন্তু খুবই সহজ। আর এভাবে করলা আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি সবার রেসিপিটি ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন।